দরুদ ইব্রাহিম। দেখুন, যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন, ডাক্তার দেখিয়ে দেখিয়ে আপনার শরীর ঠিক হচ্ছে না, ডাক্তার ফেল হয়ে যাচ্ছে, ওষুধ ফেল হয়ে যাচ্ছে, কি হচ্ছে, সমস্ত রকম রিপোর্টে সব ঠিক আছে, কিন্তু আপনার ডাক্তার ওষুধ দিচ্ছে, আপনি খাচ্ছেন, কিন্তু কোনো শরীরের উন্নতি দেখতে পাচ্ছেন না, অবনতি হয়ে যাচ্ছে, রোগ ভালো হচ্ছে না। ভাই, আপনার ওপরে কেউ কি কোনো কুফরি, কালা জাদু, বানবিদ্যা কিছু করে রেখেছে কি? বললে অনেক কথা বলা যায় ভাই, কটা কথা বলবো, তবে ভিডিও লম্বা চওড়া তো করতে চাইছি না, বা ভিডিও লম্বা চওড়া করবো না, সংক্ষেপে কয়েকটা কথা বলছি। দেখুন, চেম্বারে আজ 14 বছর অফলাইনের জায়গায় চেম্বার, কলকাতা, ইন্ডিয়ার কলকাতা চেম্বারের লোকেশন। তো হাজার হাজার মানুষ, শত শত মানুষ চেম্বারে আসা যাওয়ার এখান থেকে এইভাবে বুঝেছি। বিভিন্ন রোগ, বয়স কত 63 বছর, বয়স কত 80, 92 বছর, 80, 85 বছর বয়স, বয়স কত এখন 22-25 বছর বয়স, বিভিন্ন রোগ হয়েছে, ডাক্তার 2 বছর 5 বছর দেখছে, ভালো হচ্ছে না। এই কুফুরি কালাম যদি আপনার উপরে কেউ করে থাকে, কালা জাদু যদি কেউ আপনার উপরে করে থাকে, কেউ যদি আপনার কালী সাধনের কোনো বিদ্যা করে থাকে, কেউ যদি টোটকার কোনো কাজ আপনার বাড়ির সামনে, আপনার ভিটে বাড়িতে ফেলে রাখে, তাহলে আপনার উপরে রোগ হয়েছে, আপনার শরীরটা শুকিয়ে যাচ্ছে, আপনার শরীরে ব্লাডটা কমে যাচ্ছে, আপনার বিভিন্ন সমস্যা, কিন্তু ডাক্তার ঠিকমতো ওষুধ দিচ্ছে, আপনি ভালো হচ্ছেন না। আমি বলবো দরুদে ইব্রাহিম আপনি তেলাওয়াত করুন। দরুদে ইব্রাহিম যেভাবে, যে নিয়মে দিচ্ছি, দরুদে ইব্রাহিম লবণে পড়ে ফু দিন, লবণে পুড়িয়ে ফু দিয়ে 7 দিন এটাকে কি করবেন, এই 7 দিন আমলটা করবেন। 7 দিন আমলটা করে আপনি কি করবেন, এই লবণটা খেয়ে নিন। এই লবণটা দরুদে ইব্রাহিম যেভাবে, যে নিয়মে বলছি, পরে খেয়ে নিন, ইনশাআল্লাহ যত রকমের জাদু টোনা, যত রকমের বানবিদ্যা, যত রকমের কালা জাদু, যত রকমের কুফরি কালাম, যত রকমের ভয়ঙ্কর কিছু করে আপনার বাড়িতে ফেলে গিয়েছে, আপনার ভিটেতে ফেলে দিয়েছে, আপনার শরীরের ওপরে দূর থেকে চালান কাজ করে আপনার ওপরে জিনের মাধ্যমে আসর করেছে, সব কিছু কেটে যাবে মাত্র লবণে দরুদে ইব্রাহিম। আমরা প্রত্যেকে জানি, আমলটা যেভাবে করতে হবে আমরা জানি না, আমলটা এইভাবে এই নিয়মে করুন, ইনশাআল্লাহ দেখবেন সমস্ত রকমের জাদু টোনা, কুফরি কালাম, কালা জাদু, কালী সাধনের বিদ্যা সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেন বলছি জানেন? কেন আমি বুক ফুলে বলতে পারছি জানেন? তার কারণ এটা আমি আল্লাহর কালাম থেকে কথা বলছি ভাই, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। কারণ পৃথিবীর সব কিছুর বিদ্যা যার মধ্যে আছে, আর আল্লাহর কোরআনের বিদ্যা তার মধ্যে নেই, তাহলে সব কিছু তার ধ্বংস হয়ে যাবে, সব জ্ঞান তার কাছে শূন্য। যেহেতু আল্লাহর কোরআনের জ্ঞান তার কাছে নেই, সে সব কিছু দিয়ে, সব কিছু থেকে চেষ্টা করে সে নিজে সাকসেস পাওয়ার চেষ্টা করছে, নিজের শরীরটাকে সে ভালো করার চেষ্টা করছে। এক কথায় যদি বলি, সব কিছুর চেষ্টা যদি শেষ হয়ে যায় যেখান থেকে, আমি বলবো এই আল্লাহর কালামের পাওয়ার সেখান থেকে শুরু হয়। পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে গেলে আল্লাহর কালাম আপনাকে ধোঁকা দেয় না। আপনি দরুদে ইব্রাহিম, যারা আমার মুসলিম ভাইরা ভিডিওটা শুনছেন জানেন, নামাজ পড়তে গেলে দরুদ ইব্রাহিম পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে জিজ্ঞাসা করবেন, হুজুর লবণে ফু দিয়ে কতদিন, কিভাবে, কি নিয়মে খাবো? এবারে আসুন আমি আমলটা আপনাদেরকে শিখে দিচ্ছি। দেখুন, আপনি বৃহস্পতিবার ফজরের নামাজের পরে, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি আমলটা করবেন। অনেকে বলবেন, হুজুর আমি তো হিন্দু মানুষ, আমি খ্রিস্টান মানুষ, আমি এটা পারবো না। আমি বলছি কোনো মুসলিম মানুষের কাছে যান, এক কথায় যারা দরুদ ইব্রাহিম পড়ান, এই আমলটা জানে, তার কাছে যান। কোনো দাড়িওয়ালা মানুষ, কোনো ভালো মানুষ, সত্য বলনেওয়ালা মানুষ,
সবসময় সৎ পথে থাকে, চাই সে হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, মুসলিম হোক, যাই হোক, সত্য কথা বলে, হকভাবে ইনকাম করে, হ্যাঁ, সবসময় মানুষকে ধোকা দেয় না, মানুষকে কষ্ট দেয় না, মিথ্যা কথা বলে না, কারোকে ছোট বড় কথা বলে না, গালিগালাজ দেয় না, এইরকম মানুষের কাছে যান, দরুদে ইব্রাহিমটা তার মুখ থেকে ফু দিয়ে নেন লবণে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আপনি যদি হয়ে থাকেন আপনি করুন, আপনি করলেও কাজ হবে। আমি অনুমতি দিলাম, পার্সোনালভাবে আমার কাছে অনুমতি নিতে হবে না, আমি ভিডিও থেকে অনুমতি দিলাম, যেহেতু এই কাজটা আপনারা করলেই হয়ে যাবে। তাহলে কুফরি কালাম সমস্ত কিছু যাই আপনার উপরে করা থাক, মূল কথা হলো আমার এটা, যাই করা থাক, বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে শুরু করবেন। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবারে ফজরের নামাজ পড়ে শেষ হবে। আপনি 1 চামচ পরিমাণে লবণ নেবেন, লবণ নিয়ে 7 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন এক নিঃশ্বাসে একবার করে তেলাওয়াত করে ফু দেবেন। এইভাবে 7 নিঃশ্বাসে 7 বার তেলাওয়াত করে ফু দেবেন। ফু দিয়ে এই লবণটা আপনি মুখের মধ্যে নিয়ে 1 চামচ পুরো লবণটা মুখের মধ্যে নিয়ে পানিটা খেয়ে নেন। 7 দিনের মধ্যে যদি আপনার শরীরের সমস্যা যদি সমাধান না হয়, তাহলে আল্লাহর কালাম ভুল, আল্লাহর কালাম মিথ্যা। এত বড় কথা ভাই গো, আল্লাহর কালাম মিথ্যা হয় না। ও ভাই, হাত জোর করে, দুটো হাত জোর করে রিকোয়েস্ট করছি, অবিশ্বাস করলে ঈমান হারা হয়ে যাবেন, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। অবিশ্বাস যদি আপনি করেন তাহলে কি হবে না, আপনি আর কোনো জায়গায় গিয়ে, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে সমাধান পাবেন না। কুফরি, কালা, জাদু, বান বিদ্যার এখান থেকে যদি রেহাই পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে আল্লাহর কালাম আপনাকে মুক্তি দিতে পারে, দরুদে ইব্রাহিম আপনাকে মুক্তি দিতে পারে। 7 দিন আপনি এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার, এইভাবে 7 বার আপনি ফু দেন, ইনশাআল্লাহ কুফরি, কালা, জাদু, বান বিদ্যা যা আপনার শরীরের উপর প্রয়োগ করা হয়েছে সব কিছু থেকে আমার আল্লাহ আপনাকে মুক্তি দান করবে, রোগ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ আজিজ। প্রিয় ভাই, ভিডিও লম্বা চওড়া করছি না, এখানে শেষ করছি। যদি কোনো সমস্যা হয়, যদি বুঝতে যদি আপনার অসুবিধা হয়, ভিডিওতে চেম্বারের নাম্বার দেওয়া থাকবে। দেশ বিদেশ থেকে মানুষজন চেম্বারে যোগাযোগ করে, মানুষজন চেম্বারে আসে, দূর থেকে বহু মানুষ চেম্বারে কাজ দেয়, চালান কাজ, অনলাইন অফলাইন কাজ। আমি হাত জোর করে সবসময় রিকোয়েস্ট করি, ভাই রে আমার কাছে কেন আসতে যাবি রে ভাই, আমার কাছে এলে আমি একটা হাদিয়া নিয়ে থাকি কাজের পরে, এবং অনেক লম্বা চড়া একটা হাদিয়া। আমি চাই না কারোর কাছে হাদিয়া, চাই না, খুশি হয়ে মানুষজন দেয়। কাজের আগে কারোর কাছে টাকা নিই না, তবে চেম্বারে যারা আসে পারিশ্রমিক ফিস, চেম্বারে 3-4 জন সহকারী থাকে, 501 টাকা করে নিয়ে থাকে। এটা সবাই জানেন, এটা আপনারা সবাই জানেন। এবারে যারা চালান কাজ দূর থেকে দেয়, কাজের যা জিনিসপত্র লাগে লিখে দিয়ে আপনারা কিনে পাঠান, ওইগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, আপনারা জানেন। তো আপনারা কেন আমার কাছে আসবেন ভাইরে? যারা বলে হুজুর আপনি অনেক কথা বলেন, ভিডিও লম্বা চওড়া হয়ে যায়। ভাই, আল্লাহর কিতাব থেকে, কালাম থেকে যখন আমলগুলো দিই, কিতাব অনুযায়ী এগুলো বুঝাতে হয় আপনাদের। তন্ত্র মন্ত্রের কথা বলছি না ভাই, নিজের মন গড়া কথা বলছি না। এই কিতাব অনুযায়ী সব আমলের বিষয়টা যদি না আমি আপনাকে শেষ করে না বোঝাতে পারি, আপনার থেকে আমার নিজের মনে কষ্ট হয় খুব। এই জন্য করে অনেকটা হয়তো বলে থাকি। যদি খারাপ লাগে আমার চ্যানেলে থাকার দরকার নেই, কেন সাবস্ক্রাইব করবেন? যদি করে থাকেন আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান। আপনি জানেন এখন ইন্ডিয়ান টাইম রাত 10টা বেজে 28 মিনিট, ফজরের নামাজ পড়ে চেম্বারে এসেছি, আর 10টা বেজে 28 মিনিট এখনও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজ শেষের পরে তাহাজ্জুদ পড়বো, তারপরে বাড়ি গিয়ে বাকি অন্য কাজ। এই দেশ বিদেশ থেকে যারা চালান কাজ দেয় তাদের কাজগুলো শেষ করা হবে ইনশাআল্লাহ। এর ফাঁকে হক আমলগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। যারা ভালো লাগে আমার সাথে সম্পর্ক রাখে, যারা ভালো লাগে না আমার সাথে সম্পর্ক রাখে না, পরের কথা পরেরটা। ভাই যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো, যদি আমলটা করতে চান আমার কাছে জেনে বুঝে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার ভাই, অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো ইনশাআল্লাহ রাজিজ। প্রিয় ভাই, আর লম্বা চওড়া করছি না, এখানে ভিডিও শেষ করি। প্রত্যেকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।